বিগত 17 বছর যেই নেতার দিক নির্দেশনায় আমি রাজপথে ছিলাম, আজকে সেই নেতাকে আমি স্বচক্ষে দেখেছি। আজকে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমার আর জীবনে রাজনীতি করে অনেক বড় নেতা হওয়ারও কোনো ইচ্ছা নাই, বড় পদ পাওয়ারও কোনো ইচ্ছা নাই। আমি আমার নেতা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেখেছি। এই আজকে 17 বছরের দুঃখ কষ্ট এই নেতাকে দেখে আমি ভুলে গেছি। এটাই আমার রাজনৈতিক জীবনের সার্থকতা। গত 17 বছর যার অপেক্ষায় ছিলাম, আজকে আমাদের সেই তারেক জিয়া বাংলাদেশে আসছে। আমরা আল্লাহর কাছে লাখো শুকরিয়া এবং সুস্থ মতো আমাদের বাংলাদেশে এসেছে। আমরা তারেক জিয়াকে পেয়ে আল্লাহর মহান আল্লাহ তাআলার কাছে লাখো লাখো কোটি শুকরিয়া। আমাদের দেশের নেতাকর্মী আজকে তারেক জিয়াকে আমরা দেখে, নিজের চোখে দেখে আজকে আমাদের ঈদের দিন, ঈদের মতন দিন লাগছে আজকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে পেয়ে, জনাব তারেক রহমানকে এক নজর দেখে। বাংলাদেশের রাজনীতির মহানায়কের রাজস্বিক প্রত্যাবর্তনে আমরা সবাই উচ্ছ্বসিত। আপনারা জানেন, দীর্ঘদিন নির্বাসনে থাকার পরে আজকে উনি দেশের মাটিতে পদার্পণ করেছেন। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমরা চাই তারেক রহমানের নেতৃত্বে এই দেশ থেকে ফ্যাসিস্ট শক্তি বিতাড়িত হয়েছে। আগামীতে ওনার নেতৃত্বে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা সেই প্রত্যাশা করি। এই লক্ষ কোটি জনতার ভিড়ে এখান থেকে আমরা একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে তারেক রহমানের যোগ্য নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, যে বাংলাদেশে হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, সহমর্মিতার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আমরা সারা বাংলাদেশের মানুষকে আমরা সার্বিকভাবে সহায়তা করেছি। তার নেতৃত্বে দেশের এই আজকে যে তারেক রহমান আসছে আমাদের রূপগঞ্জে, আমরা তার জন্য সারা বাংলাদেশের যে মেহমান আসছে তাদেরকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করেছি, তাদেরকে আমরা দেখভাল করেছি, তাদেরকে আমরা সহযোগিতা করেছি। ইনশাল্লাহ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এই দেশকে সুন্দরভাবে সাজিবেন এই আশা ব্যক্ত করছি। এবং আমাদের রূপগঞ্জের মাটি মানুষের নেতা মুস্তাফা দিবের নেতৃত্বে আমরা একটি আদর্শ রূপগঞ্জ করবো এই আশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেশনায়ক তারেক রহমান সাহেব আমাদের দীর্ঘ 17 বছর প্রায় দেশে ফিরেছেন। তার নিরাপত্তার জন্য আমাদের রূপগঞ্জ ইউনিয়নের কাঞ্চন ভোলাবো থেকে শুরু করে প্রায় লক্ষ লক্ষ লোক এবং হাজার হাজার গাড়ি এখানে উপস্থিত হয়েছে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বিভিন্ন রকমের যে নিরাপত্তামূলক ব্যবস্থা সেটা গ্রহণ করেছি। এখনও পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলার তৈরি হয় নাই। আশা করি বাকি যে সময়টুকু আছে এইটুকু আমরা শান্তি শৃঙ্খলাপূর্ণভাবে পরিপূর্ণভাবে পালন করতে পারবো। Side by side, free.